মোবাইল দিয়ে এরকম প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানাবেন চলুন দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাবটা ওপেন করবেন। পিক্সেল ল্যাবটা ওপেন করার পর আপনার ইমেজ সাইজে ক্লিক করে আপনারা এখানে থাম্বনেল সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেবেন। তারপর উপরে যে প্লাস আইকন বাটনটা দেখতে পাচ্ছেন, উপরে প্লাস আইকন বাটনটাতে ক্লিক করে দেবেন। এখানে টেক্সট এডিটিং করে দিলাম আমি। এখান থেকে আপনার যে ছবি রয়েছে কাঙ্ক্ষিত ছবি ফ্রম গ্যালারিতে গিয়ে আপনারা ছবিগুলো নিয়ে নেবেন। তো ছবিগুলি আপনি সিলেক্ট করে দেবেন। ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ডকেও ডাউন করতে হবে, লাস্টে দিকে দেবো। তো এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা আপনার অ্যাডজাস্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। তারপর এটাকে লক করে দিচ্ছি যাতে এটা না লড়াচড়া করে। তারপর আমি একটি ইমেজ ব্যবহার করবো। ইমেজের কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি সেটাও দেখে দেবো ভিডিও লাস্টে। তো আমি এটাকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো পিক্সেল ল্যাব কিন্তু অনেকে কিন্তু ইউজ করতে পারেন, সেজন্য কিন্তু আমি এত ভালোভাবে বোঝাচ্ছি না। যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। তারপর এখান থেকে আমি টেক্সটটা ক্লিক করে আমি টেক্সট দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এখানে থাম্বনেল বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আমি এমনি একটি দেখিয়ে দিচ্ছি যে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এরকমভাবে ট্রাই করতে কিন্তু আপনারা কিন্তু একজন প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন। তো আমি এখানে প্রফেশনাল থাম্বনেল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রফেশনাল থাম্বনেল। তো আমি ফ্রন্ট এখান থেকে ফ্রন্ট দিয়ে দিচ্ছি। ফ্রন্ট দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ফ্রন্ট আপনারা যেটা দরকার সেটা দিয়ে দেবেন। ফ্রন্ট কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে সেটা চাইলে আমি বানিয়ে দিতে পারবো, কমেন্টে জানাবেন অবশ্যই। তো আমি এখান থেকে আমার মতো ফ্রন্ট দিয়ে দিচ্ছি। এছাড়া কিন্তু পিক্সেল ল্যাবে কিন্তু অনেক ফ্রন্টই রয়েছে, তো আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি আমার যে ছবিটা রয়েছে ছবিটা একটু লক করে দিলাম, কারণ এটা সমস্যা হয় লড়ে গেলে। তো আমি এখান থেকে যেহেতু একটি থাম্বনেল লিখে দিচ্ছি, থাম্বনেল। তো এখানে ওকে বাটনে ক্লিক করে এটার আমি কালারটা চেঞ্জ করে দেবো। তো আমি এটা দেখি কী কালারটা ভালো হয়, মনে হচ্ছে হ্যাঁ এই কালারটা ভালো লাগছে মনে হয়। তো আমি এটাকে সেট করে দিচ্ছি। তারপর আমি প্রথমে ফার্স্টে এগুলি সেট করে নিই, তারপর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তো থাম্বনেল, তো এটাকে আমি কপি করার পরে তারপর এখানে লিখবো যে মোবাইল দিয়ে। তো আপনারা যেটা দরকার সেরকম আপনারা টাইপিং করে নেবেন। তারপর সেটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আরেকটা ওয়ার্ড টেক্সট আমি অ্যাড করবো, বানান। সরি ব্যালেন্স হয়ে গিয়েছে। তো এটাকে আমি গেট করে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি এইগুলিকে একটু 3D লুক দেবো যাতে 3D একটি অ্যানিমেশন দেখায় এবং দেখতেও ভালো দেখায়। তো আমি আগে কালারগুলো সেট করে নিই। তো এখান থেকে আমি 3D কালারগুলো সেট করে নিই। তারপর আপনাদেরকে 3D দেখে দিচ্ছি। তো আপনারা যে কালারটা ভালো লাগে চয়েস হয়, আপনারা এখান থেকে কালারগুলো দিয়ে নেবেন আপনার মন মতো। তো তারপর আমি এখান থেকে চলে যাব 3Dতে। চলে যাব 3D আমি 1-2 মতো দিয়ে দেব, বেশি হয়ে গেছে। আপনারা আপনার মন মতো দিয়ে দেবেন। 3Dর যে ইফেক্টটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের টেক্সটের, এটি একটু ইফেক্টে বাড়িয়ে দেয়। এবং আমি তারপর 3Dর পাশে যেটা বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনারা এটি একটু বাড়িয়ে নেবেন, তাহলে এটা একটু লুকটা একটু অসাম দেখাবে। এটা সবগুলিতে একটু করে বাড়িয়ে দেবেন, 3-4 করে বাড়িয়ে দেবেন, বা আপনার যতটুকু দরকার সবগুলোই বাড়িয়ে নেবেন এবং অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের যেভাবে টেক্সটটা দেওয়া দরকার। তো আমি এরকম সবগুলিতেই করে দিচ্ছি, আপনারা দেখে নিন কীভাবে করছে। আমি আর কোনো কথা বলছি না এখানে, আপনারা শুধু দেখে নিন। আমি ভিডিওটা টেনে দিলাম না আপনাদের সুবিধার ক্ষেত্রে, তো আপনারা দেখতে থাকুন। তো আমার ভয়েসে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু ফার্স্ট ইউটিউবে চলে এসেছি, আপনাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। তো আমি চেষ্টা করবো অল টাইম আপনাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার। অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভুল ত্রুটি হলে মাফ করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। সাইন ওকে করে দিলাম। তারপর এগুলিকে আমি একটু সেট করে দিচ্ছি যেটা যেখানে দরকার। তারপর আমি আমার ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে দেবো। লোগো কিন্তু আমি সাইডে দিয়ে দেবো, আপনাদের যদি দরকার আপনারা সাইডে দিয়ে দিতে পারেন লোগো। না হলে কিন্তু আপনারা এটা এগুলি বসে আপনারা সেভ করে নিতে পারেন আর কিছু
দেওয়া দরকার নেই, যেহেতু আপনাদেরকে ফার্স্ট টাইম বানাচ্ছি। ফার্স্ট টাইম এরকম দেওয়া শুরু করেন, তারপরে আপনাদেরকে আমি আরও লুক দেখাচ্ছি, মানে ধীরে ধীরে আপনাদেরকে প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানাতে হয় আপনাদেরকে গড়ে তুলবো। তো এটা পার্ট 1 রইল আপনাদের জন্য, কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাবেন। তো আমি এখান থেকে আমি আমার একটি লোগো দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের। আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের রিমুভটা মানে লোগো দিয়ে দিতে পারেন। তো আমি ওয়াইড স্ক্রিনটা রিমুভ করে দেবো। তো ওয়াইড স্ক্রিনটা রিমুভ কীভাবে করতে হয় আপনারা দেখে নিলেন। তো আপনাদের কীভাবে ছবির পরিচয় বা ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবেন সেগুলো কিন্তু আমি ভিডিও লাস্টে লিখে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এখান থেকে আমি আল্ট্রা করে সেভ করে দেবো যাতে গ্রাফিক্সটা পুরো হাই দেখায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন। এখান থেকে আপনারা সার্চ বাটনে সার্চ করবেন ফ্রি পিক। তো এখানে কিন্তু আপনারা দৈনিক কিন্তু প্রতিদিন কিন্তু 4 থেকে 5টা ব্যাকগ্রাউন্ড নামাতে পারবেন। এরপরে আবার যদি নামাতে চান তাহলে আবার পরে নেক্সট ডেতে ডাউনলোড করতে হবে, কারণ এটা ফ্রি, কোনো টাকা লাগে না। যদি প্রতিদিনই অনেকগুলো ডাউনলোড করতে চান এখানে কিন্তু আপনারা প্রিমিয়ামশিপ কিনতে হবে টাকা দিয়ে। তো আমি এখানে ইউটিউব চ্যানেল যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করব। তো ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করছি, সরি ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড হবে। আমি ইউটিউব এখানে এটা পাবেন না, আমি ভুলে টাইপ করে দিয়েছিলাম। তো এখান থেকে আপনাদের দিতে হবে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তো চলুন আমি এটাকে কাট করে দিলাম। কাট করার পরে এখানে সার্চ করে সার্চ করবেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তো এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, আপনাদের যেটা দরকার সেটা ডাউনলোড করে নেবেন। কিছু মানে আপনারা যে একটু ঘুরে ঘুরে দেখতে হবে কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে, সেটাই আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমার অনেকগুলো ডাউনলোড হয়ে গিয়েছে, সেই জন্য পুরোটা দেখাতে পারলাম না। কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ডাউনলোডে ক্লিক করে নিচে চলে যাবেন ফ্রি ডাউনলোডে। তো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে দিব কীভাবে আপনাদের আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তারপর এটাতে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করে আপনার যে ছবি রয়েছে, তো আমি এই ছবিটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আপলোড হতে থাকবে এবং ধীরে ধীরে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে। তারপর ডাউনলোডে ক্লিক করবেন, এটা কিন্তু অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে একদম ফ্রি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।